নমস্কার, আমি বনশ্রী। বিএনএন টিভিতে আপনাদের সকলকে স্বাগত। একদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপির গৌরীশঙ্কর ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া ঘিরে উত্তেজনা ছড়ালো জেলার রাজনৈতিক মহলে। অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনের কাছে বলেও জানা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির সূত্রে। শনিবার নওদা বিধানসভা প্রচারে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নওদার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর। সেখানেই তৃণমূল ব্লক সভাপতি সফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। তারা আমার উপর হামলা করবার চেষ্টা করেছিল। আমি ওখানে বসে বসে বলেছি মহিলাদের ক্ষমতা মস্তানিকে পরোয়া করি না, আজও করি না, অন্যদিকে এদিন জলঙ্গিতে গৌরীশঙ্কর ঘোষকেই গো ব্যাক স্লোগান দিল শাসক দল। শনিবার ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াই জলঙ্গিতে। চলুন দেখে নি কি বলছে গৌরী। ওরা চেষ্টা করবেই, এখন ওদের মূল লক্ষ্যই হচ্ছে একটা অশান্তি, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে এই নির্বাচনী প্রক্রিয়াটাকে বানচাল করা বা এখানে ভোটারদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা। আমরা সেই প্ররোচনায় পা না দিয়ে আমরা আমাদের প্রচার করতে করতে বেরিয়ে এসেছি। কে কি বলল, কে গো ব্যাক বলল, কে কালো পতাকা দেখালো, তাদের ব্যক্তিগত বিষয়। ওরা তৃণমূলের দুষ্কৃতী, ওদের এটাই লক্ষ্য, এটাই তাদের কাজ। আমরা ওই সব প্ররোচনায় পা না দিয়ে আমরা যেমন ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম, ক্যাম্পেনিং আমাদের 11টা পর্যন্ত ক্যাম্পেনিং ছিল। আমরা 10:55 ক্যাম্পেনিং শেষ করে যখন বেরিয়ে আসছি তখন ওরা আমাদেরকে গো ব্যাক স্লোগান দিয়েছে এবং আমাদের দুজন সমর্থককে একজনের একটা গাড়িতে ভাঙচুর করেছে, একজনকে চড়থাপ্পড় মেরেছে। এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে গিয়েছি, প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। আগামী দিন জলঙ্গি বিধানসভায় যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছেও আমরা আবেদন জানাবো যে ভোট প্রচারে যখন আজকে তৃণমূলের দুষ্কৃতীরা বাধা দেওয়ার চেষ্টা করছে, নির্বাচন যত এগিয়ে আসবে এই বাধাদান তত বৃদ্ধি পেতে পারে। তাই এখানে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নামিয়ে যারা ক্রিমিনাল, যারা অ্যান্টি সোশ্যাল, যারা ভোট প্রক্রিয়া বানচাল করতে চায়, যারা শান্তি বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয় তার জন্য আবেদন আমরা করব। তার আরও দাবি, তৃণমূল প্রথম থেকেই গো ব্যাক স্লোগান এবং মোদিজির 15 লক্ষ টাকা কোথায় গেল বলে বিক্ষোভ দেখাচ্ছিল। আমি ওদের নমস্কার করেছি। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব দাবি তৃণমূলের পক্ষ থেকে কোনো বিক্ষোভ দেখানো হয়নি, যা হয়েছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এরকম পরবর্তী খবরের আপডেট পেতে চোখ রাখুন বিএনএন টিভির পর্দায়। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।